বাঙালি মানেই ভর্তা। ভর্তা পছন্দ করে না এরকম মানুষ খুঁজেই পাওয়া যায় না। বাংলাদেশের জনপ্রিয় খাবার হচ্ছে ভর্তা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই মজার এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমেই এখানে আমি 6টা চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের দামটা কিন্তু একটু বেশি, কিন্তু খেতে কিন্তু খুবই মজার। তার জন্য একটু কমিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এভাবে করে হচ্ছে সবগুলোকে খোসা ছাড়িয়ে নিব। আর এটা কিন্তু খুবই সহজ। মাথার দিকটা উল্টো দিকে টান দিলে উঠে আসবে, এবং নিচের দিকটা ঠিক একইভাবে উল্টোভাবে টান দিলে কিন্তু এটা খুব অতি সহজে খুলে আসবে। তারপরে হচ্ছে এগুলোকে আমি সবগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট করে টুকরো করে নেব। চাইলে কিন্তু এভাবে বড়ও করা যাবে, তবে বাটার ক্ষেত্রে সুবিধার্থে আমি এরকম করে হচ্ছে ছোট ছোট করে কেটে নেব। তারপরে হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার চলে যেতে হবে মেন ধাপে। প্রথমে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু লবণ আর একটু হলুদ ছিটিয়ে দিতে হবে। তারপরে এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তারপর ওই একই তেলে আমি এখানে কিছু রসুন, কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ নিয়েছি। চাইলে কিন্তু আপনারা শুকনো মরিচও দিতে পারবেন, তবে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন, আর ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে কাঁচামরিচটাও বেশি করে দিয়েছি। সবগুলোকে হচ্ছে ওই তেলের উপরে ভেজে নিতে হবে। এরপরে হচ্ছে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম, সাথে একটু লবণও দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করব। চাইলে আপনারা ধনিয়া পাতাটা নাও অ্যাড করতে পারেন, কারণ সবসময় হাতের কাছে ধনিয়া পাতা থাকে না, এই জন্য। তারপরে ধনিয়া পাতার পানিটা যখন বেরিয়ে আসবে, তারপরে এখানে আমি আগে থেকে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। তারপরে হচ্ছে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে এই কড়ার উপরে, তেলের উপরে। আর এটা কিন্তু খুবই সহজ এবং কমন একটি বিষয়। সবাই কিন্তু কম বেশি এভাবে ভর্তা করতে পারি। আর এই পর্যন্ত হচ্ছে ভাজা শেষ। এবার হচ্ছে আমি এটাকে উঠিয়ে রাখলাম। এবার হচ্ছে আমরা শিলপাটার ভিতরে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, যার যেইভাবে সুবিধা সে সেভাবে করতে পারেন। তো এভাবে করে হচ্ছে সবগুলো বেটে নেব। এটা আর দেখানোর কিছু নাই, তবুও আমি দেখিয়ে দিলাম ভিডিওতে। তো সবগুলো হচ্ছে বাটা হয়ে গেলে একবার, তারপরে আমি ভালো করে হাতে মিক্স করে নেব। মিক্স করে আর একবার বাটা দিয়ে নেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন, তবে আধ ভাঙা আমার কাছে মজা লাগে না, এই জন্য আমি হচ্ছে ফিনিশ করে বাটবো। এটা আপনাদের ইচ্ছা মতো হলে করতে পারবেন। তো এভাবে করে হচ্ছে বাটাটা হয়ে গেলে আমাদের ভর্তাটা কমপ্লিট। এটা আপনারা গরম ভাতের সাথে বা চাপড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কী যে মজার। তো আশা করি আমার ভিডিওটি এই পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম ভিডিও পেতে সবাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। কথা হবে অন্য কোনো ভিডিওতে।